Oh, hello. So, welcome back to my video. I am Rajdeep and you are watching Deep in Russia. তো আজকের টপিক হলো how much I really feel for my country and how much I miss my country. তো এই বিষয়ে কথা হবে। জানি অনেক ধরনের টপিকস আছে এটাতে যেমন কি ফেস্টিভ্যালস হয়, আমার নর্মাল কোনো ফ্যামিলি ফাংশন হলে কিরকম ভাবে আমি নিজেকে এখানে মোটিভেট করি নিজেকে, বা কিভাবে আমি হেল্প নিই নিজেকে মোটিভেট করার জন্য। তো এই বিষয়ে কথা হবে আজকে। সো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। Hello everyone, welcome back to my video. I am Rajdeep and you are watching Deep in Russia. প্রথমেই বলি অ্যাবাউট দুর্গাপূজা। ইন্ডিয়াতে আমাদের স্পেশালি কলকাতাতে যেরকমভাবে দুর্গাপূজা সেলিব্রেট করা হয়, বা যেরকমভাবে ফাংশনটাকে আমরা সেলিব্রেট করি ইন্ডিয়াতে, বা যেরকমভাবে আমরা নিজেকে এঙ্গেজ করি, সো হ্যাঁ সেই জিনিসটা হয়তো এখানে হয় না। বা সামারাতে ইউজুয়ালি কোনো ফেস্টিভ্যাল এরকমভাবে কোনো সোসাইটি ফেস্টিভ্যাল হয় না আমাদের ইন্ডিয়ান কালচারের। মস্কোতে ইউজুয়ালি হয়। মস্কোতে অনেক ফ্যামিলিজ থাকে, অনেক বেঙ্গলি কমিউনিটিজ আছে যারা ফেস্টিভ্যালগুলো সেলিব্রেট করে। বাট অ্যাট প্রেজেন্ট সামারাতে কিছু হয় না। বাট আমাদের ইউনিভার্সিটি থেকে সেই সময় নবরাত্রি ফেস্টিভ্যাল হয়। নবরাত্রির জন্য যে আমাদের পুরো প্রোগ্রাম হয়, ডান্স, কালচার, আরতি, যেমন তো হ্যাঁ হয়তো ইন্ডিয়ার মতন সেরকম ভাবে হয় না, বাট হ্যাঁ হোম সিকনেস যে জিনিসটা হয় সেই জিনিসটাকে ইজিলি ওরকমভাবে ওভারকাম করা যায়। সেই সময় আমরা সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরে নিজেকে ওই অন দ্য স্পট নিজেকে এঙ্গেজ করি। অ্যান্ড হ্যাঁ কিছু মোমেন্ট কিছু ক্রিয়েট হয় যেখানে আমাদের হয়তো ইন্ডিয়ার মতনই কিছু টাইম আমরা ওখানে ফিল করি নিজেদেরকে। কোনো একটা হলে বসে যেরকম আমরা ইন্ডিয়াতে কোনো একটা মণ্ডপে বসে যেরকম আমরা নিজেরা গসিপ করি, কথা বলি, সেরকম এইখানেও সেই জিনিসটাই হয়। হ্যাঁ একদিনের জন্য বা দুদিনের জন্য হয়। স্পেশালি দুর্গাপুজোতে হয়, নবরাত্রি সেলিব্রেট করা হয়। তো আমি কিছু ক্লিপস অ্যাড করে দেবো, তোমরা দেখতে পাবে এখানে কিরকম ভাবে আমরা সেলিব্রেট করি এখানে। তো ইউনিভার্সিটি থেকে আমাদের নবরাত্রি সেলিব্রেট করানো হয়। বা দিওয়ালি, ইউজুয়ালি ইন্ডিয়াতে দিওয়ালি রাত্রেবেলায় ফায়ার ক্র্যাকার জ্বালানো হয়। আমরা আহ অনেকজনের বাড়িতে সরস্বতী পুজো হয় সেদিনকে। তো আমার বাড়িতে সেরকম সরস্বতী পুজো বলছি, লক্ষ্মী পুজো হয় সেরকম ভাবে। আমার বাড়িতে সেরকম লক্ষ্মী পুজো হয় সেদিনকে রাত্রেবেলা। তো হ্যাঁ সেরকম ভাবে হয়তো ইন্ডিয়াতে হয়, ইন্ডিয়াতে যেরকম ভাবে হয় সেখানে এরকম ভাবে হয় না। বাট হ্যাঁ ওয়ান টাইপ অফ এখানেও সেই হেল্পটা পাওয়া যায়, এখানেও সেই ফিলটা নেওয়া যায়। এখানেও দিওয়ালিতে আমরা হোস্টেলের ভিতরে আরতি হয়, কোনো হল রুমে বসে আমাদের সেখানে আরতি হয়, পুজো হয়, তারপর আমরা ফায়ার ক্র্যাকার জ্বালাই। তো হ্যাঁ এরকম আমার অনেকগুলো পুরোনো ভিডিওসও তুমি দেখতে পাবে। আমি দিওয়ালি সেলিব্রেশন দেখিয়েছি, কোনো ভিডিওতে নবরাত্রি সেলিব্রেশন দেখিয়েছি, পুরোনো ভিডিওসে আছে। সো গো অ্যান্ড ওয়াচ দ্যাট ভিডিও। তো কিরকম আমরা সেলিব্রেট করি সেটা আমরা দেখতে পাও। এছাড়া এছাড়া যখন ইউজুয়ালি আমরা যখন সেপ্টেম্বরে যখন আসি এখানে ফেরত, ফার্স্ট সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যায়। ইউজুয়ালি আগস্টের এন্ডে আমরা চলে আসি। আসার পরে সেই একটু একটু হোম সিকনেস সবসময় প্রত্যেক বছরই হয়। যখন বাড়ি থেকে আসি ফার্স্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ একটুখানি মনে হয় কি হয়তো বাড়িতে আর 2 দিন থাকলে ভালো হতো, কিরকম টাইমটা স্পেন্ড হয়ে গেল, কিরকম টাইমটা চলে গেল, বোঝা যায় না একদমই। তো এই জিনিসটাকে আস্তে আস্তে ওভারকাম করে, কিন্তু এই জিনিসটা ওভারকাম করাতে সব থেকে বেশি হেল্প করে আমার জন্য ফর মাই জুনিয়র্স। আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো পরে ফর মাই জুনিয়র্স, কি আমাদের মাই ফেভারিট জুনিয়র্স বলে একটা ভিডিও আসবে কিছুদিনের মধ্যেই। তো হ্যাঁ সেই ফেভারিট জুনিয়র্স একটা ভিডিও আমি বানাবো। সেখানে তুমি দেখতে পাবে অনেকজন জুনিয়র্স আছে। তো মেনলি আমাকে আমার যে জুনিয়র্স আছে বা আমার ব্যাচমেটস আছে বা আমার রুমমেট, তো এরা অনেকটাই অনেকভাবে আমাদের একসাথে থাকি, একসাথে কথা বলি, খাওয়া দাওয়া সবকিছু একসাথে, ক্লাস যাওয়া। তো আস্তে 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 জিনিসটাকে নর্মালাইজ হয়ে যায়। তো স্টার্টিং এ একটু প্রবলেম হয় সবারই, বাট আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যায়। কিন্তু যেটা মেইন জিনিস সেটা হলো ফ্যামিলি ফাংশন। ফ্যামিলি ফাংশন যখনই হয় তখন একটুখানি নিজেকে মনে হয় কি হ্যাঁ আমি অনেকটা দূরে আছি, হয়তো ডিসিশনটা না নিলেও হতো। বাড়ি থেকে কোনো একটা অন্য কোর্স করতে পারতাম বা কিছু একটা করতে পারতাম, হয়তো এতটা দূর নাও আসতে হতে পারতো আমাকে। এই সমস্ত টাইমে আমি বাড়ি থেকে থাকতে পারতাম। বাট হ্যাঁ কোনো ফিউচার, নিজের ফিউচার যখন নিজে তৈরি করতে যাচ্ছ, নিজের ফিউচারের জন্য তুমি যখন বাইরে কোথাও যাচ্ছ, তখন কিছু জিনিস, কিছু অবস্ট্রাগলস, কিছু স্ট্রাগল সবসময় সবারই থাকে। সেই স্ট্রাগলটার মধ্যে একটা স্ট্রাগল কি একটু একটু নিজেকে আস্তে আস্তে করে মোটিভেট করতে হয়। ওই সময় হয়তো একটুখানি মাইন্ড আপসেট থাকে, কোনো সময় কিছু করতে ভাল লাগে না। বাট হ্যাঁ যখন তুমি সেই নিজের ফিউচারের কথা ভাববে 6 বছর পর, যখন তুমি নিজেকে কোথাও একটা স্ট্যান্ড করাবে, তখন সেই জিনিসটা মাচ ওয়ার্থ ইট দেন
টুডেজ ডে। হ্যাঁ, ইউজুয়ালি একটু কষ্ট হয় বাট আস্তে আস্তে ওভারকাম হয়ে যায়। মেইনলি আমাকে ওভারকাম করতে হেল্প করে আমার জুনিয়র্স। অনেক সময় আমরা একসাথে খাবার বানাই। আমি নিজে ভিডিওতে দেখাবো। আ খাওয়া যখন আমরা একসাথে যখন রাত্রিবেলা কোনো দিন মেসে হয়তো খাই না সেদিনকে তো নিজে থেকে বানাই কিছু। সেদিনকে হয়তো কোনো দিন মুড ঠিক থাকলো না। তো সেদিনকে নিজেরা কিছু খাবার বানাই, নিজেরা কিছু সেরকমভাবে ডিনার একসাথে খাই আমরা। গসিপ হয়। আ পিছনে দেখতে পাচ্ছ টিভি আছে। তো একসাথে কোনো সময় Netflix দেখা হয় সব জুনিয়র্স একসাথে বসে। বা কোনো একটা মুভি, কোনো ফেমাস মুভিও আসলো তো সে মুভিটা দেখা হয়। তো আস্তে আস্তে ডেইলি ভ্লগ, ডেইলি লাইফে আস্তে আস্তে ওদের ইন্টারেকশনস, ক্লাসেস যাওয়া এই সমস্ততে চলে যায়। এখন যে টাইমে আমি আছি এখন এফএমজি সামনেই আসছে। তো এফএমজির জন্য প্রিপারেশন নেওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এফএমজির জন্যে ক্লাসেস স্টার্ট হয়ে যায়। তো আস্তে আস্তে সেই টাইমটা ওভারকাম হয়ে যায়। তো ডেইলি লাইফে এরমভাবেই চলে। আর যা যদি কোনো প্রবলেম হয় বা কিছু হয় তখন ভিডিও কল, ফোন কল এগুলো তো আছেই। তো যখন কোনো সময় হয়তো কোনো দিন সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো মনে পড়ে বাড়ির কথা। তখন সকালবেলা ফোন করি। কখনো একটু চিন্তাও হয় বাড়ির জন্যে। তো হ্যাঁ, এই সমস্ত যেগুলো নরমাল। স্টার্টিং এ আসার পর এগুলো একটুখানি হবেই। স্টার্টিং এর সময় তো একটু বেশিই হয়। কিন্তু আস্তে আস্তে জিনিসটা হ্যাবিচুয়েট হয়ে যায়। তো কোনো প্রবলেম হয় না। বেসিক্যালি ফেস্টিভ্যালস বা যা বলবে সেগুলো তো অবভিয়াসলি এখানে আমাদের ইউনিভার্সিটিতে সেলিব্রেট করা হয়। আমরা স্টুডেন্টসরা সেলিব্রেট করি একসাথে বা ইউনিভার্সিটির হেল্প নিয়ে আমরা সেলিব্রেট করি। তো কোনোভাবে সেরমভাবে হ্যাঁ, হয়তো ইন্ডিয়ার মতন হয় না বাট কিছুটা নিজেকে ডিস্ট্রাক্ট করা যায় ওখান থেকে। তো এরমভাবেই চলে আমাদের ডেইলি লাইফ, ডেইলি ইয়ারলি ফেস্টিভ্যালস আমরা এরমভাবে সেলিব্রেট করি। তো হ্যাঁ, ইন্ডিয়াকে তো একটু মিস করি। অবভিয়াসলি আমার বার্থ প্লেস বলো বা আমার ওয়েস্ট বেঙ্গলে এত সবকিছু হয় সেগুলোকে একটু মিস করি খুব বেশি। বাট কিছু অ্যাচিভ করার জন্য কিছু জিনিস স্ট্রাগলস করতেই হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক ইট। ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ দিস আওয়ার ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি তোমার কোনো ডাউট থাকে প্লিজ কমেন্ট ডাউনে তোমার ডাউটগুলো তুমি ডাউট করো। আমি তোমাকে কমেন্টে ক্লিয়ার করে দেবো। অর এলস ইউ ক্যান ডাইরেক্টলি রিচ মি থ্রু হোয়াটসঅ্যাপ। ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। তুমি ডাইরেক্টলি আমাকে মেসেজ করতে পারো। অ্যান্ড তোমার যে কোনো ডাউট হোক ইউনিভার্সিটি সিলেকশন থেকে শুরু করে কনসালটেন্সি তোমার সিলেকশন, কনসালটেন্সি কি তোমার জিনিসগুলো দিলে তুমি কি হেল্পফুল হবে, ডকুমেন্টেশন প্রসেস যাবতীয় যা তোমার ডাউট থাকবে তুমি আমাকে ইজিলি রিচ আউট করতে পারো হোয়াটসঅ্যাপে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ডিপ ইন রাশিয়া সাইনিং অফ।